সাজেক যাই রাত্রিবেলা খাতি যায় দেখি কি বাঁশের সব কিছু আইটেম, বাঁশের সাথে আরও কি কি ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, সবাই কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আমরা রাত্রিবেলা সবাই মিলে খাতি চলে গেলাম। এখন এই যে দেশে কি কি দেন, প্রথমে হলো নিয়ে নিলাম হলো বাঁশের সবজি, বুঝেছেন। তারপরে হলো আলু ভাতে নিছি, তারপরে হলো গাজরের সালাদ নিছি, তারপরে হলো বাঁশেরও সালাদ নিছি। নিয়ে ঠিয়ে এখন খাওয়া দাওয়া শুরু করব। তা হলো প্রথমে হলো এই বাঁশ খাতি যে মনে হচ্ছিল কি খাবো কি খাবো না, খাবো কি খাবো না। তা মনুর বাবা আবার কইলো কি খাইয়ে দাও, ভালোই লাগতেছে। তাই অল্প একটু ভাঙার চেষ্টা করতেছি। তা বেশ একটু শক্ত শক্ত বানাছিল, ভিডিওটা দেখলেই তো আপনারা বুঝতে পারতেছেন। তা অল্প একটু ভেঙেছিল, নিয়ে মুই দেওয়ার চেষ্টা করতেছি। তখন এই যে খাইয়ে দেই কি সত্যি কথা সে ভালোই লাগতেছে, নারকেলের মতন লাগদিল, বুঝেছেন। কিন্তু ঝোলটা খাতি অতটা ভালো লাগদিল না, কিন্তু ওই বাঁশের ওই কষি ওইটুক খাতি বেশ ভালো লাগদিল, নারকেলের মতো স্বাদ পাচ্ছিলাম, ওই জন্যই খাচ্ছিলাম, বুঝেছেন। সবাই সপ্তাহে মোটামুটি ভালোই খাচ্ছিল, কিন্তু আমার একটু ঝামেলা ছিল, বুঝেছেন। আমার একটু খাতি জন্য মানে কিরাম কিরাম লাগদিল, সপ্তাহেই বার দিচ্ছিল, তো ওই জন্যই আমি মোটে খাতি পারতেছিলাম না। তা যাই হোক, কষ্ট মষ্ট করে তো খাতি হবে। এখন এই যে আলু ভাতে দিয়ে খাচ্ছি, আলু ভাতেটা আমার কাছে একটু ভালো লাগদিল। আমি 3 বেলায় কিন্তু আলু ভাতে দিয়েই বেশি ভাত খাইছি, অন্য সবজি চাইতো সবটা ভাতের মধ্যে নিচ্ছি, কিন্তু ওই কোনো রকমে একটু একটু করে খাইয়ে সব কিছু রায় দিয়ে আটা দিচ্ছি। আর হলো এই যে মাংসটুক নিয়ে নিলাম, মাংসটুক জল টল কিছুই খাইলাম না, অল্প একটু মাংস নিয়ে খাইলাম, পরে হইলো মনুকে দিয়ে দিলাম। আর আমি হলো সপ্তাহে একটু একটু করে নিচ্ছিলাম, ভাবছিলাম কি যে কোন আইটেমটা একটু ভালো লাগবে না মুই। তা সে কোনো আইটেমই আমার কাছে সেরকম একটা ভালো লাগদিল না। আর সব কিছু কিন্তু প্রত্যেকটা আইটেমই হলো আগে মনুর বাবা চেক করছিল, হ্যাঁ চেক করে করে করছিল, না এটা ভালো হয়েছে তুমি খাও, না এটা ভালো হয়েছে তুমি খাতে পারবা না, এরকম করছিল। তা আমি যে মাংসতে খাচ্ছিলাম খাতি খাতি, ও আবার বাসায় চচ্চড়ি দেখিছে, বাসায় চচ্চড়িটা দেখে কছে কি এটা আগে দাও দিনই দেই, বাসায় চচ্চড়িটা খাইয়ে দেই কিরাম হয়েছে। তা ওই সাজেক যদি যান অবশ্যই কিন্তু বাঁশের চচ্চড়িটা খাইয়ে দেখবেন। সত্যি কথা করছি, সমস্ত আইটেমের মধ্যে আমার হলো বাঁশের চচ্চড়িটা খাতি এত সুন্দর লাগদিল, মানে খুবই মজা হইলো। মানে কিরাম জানেন ওইটা খাতে, এই যে গুঁড়ো মাছ কাঁচা ঝাল পেঁয়াজ দিয়ে হাতে মাখায়ে চচ্চড়ি করলে যেরামের স্বাদ লাগে না, বাঁশের চচ্চড়িটা ঠিক সেরাম লাগদিল। তাই যে প্রথমে ওই যে বাঁশ নিচ্ছিল, সেই বাঁশের চচ্চড়ি হলো মানে মনুর বাবা নেছে, নিয়ে খাইয়ে তারপরে আমারে কবে যে কিরামে রয়েছে তারপরে আমি নেব, বুঝেছেন। তাহলে দেখেন মনুর বাবা আমারে কত ভালোবাসে, বুঝেছেন। সপ্তাহ আগে খাইয়ে তারপরে আমারে কষছে। তা আমি বললাম যে তাহলে তাড়াতাড়ি খাইয়ে কও যে এটা আমি খাতি পারবো নাকি। তা ওই যে এক গাল খাইয়ে কইলো কি না বাঁশের চচ্চড়িটা খাতি ফাইন হয়েছে, তুমি নাও। দেখছেন কি সুন্দর কায়দার আমারে কষছে, তুমি নাও, আবার কষে বড় মনুরেও দাও, খাতি ভালো লাগদিছে। তা আবার আমি নিলাম, নিয়ে আবার বড় মনুরেও দিলাম। এই যে বড় মনুরেও একটুখানি বাঁশের চচ্চড়ি উঠে দিলাম। বাঁশের চচ্চড়িটা সত্যি কথা করছি সবার কাছে খাতি ভালো লাগিছে। তা আমিও নিয়ে নেবো এখন সেই বাঁশের চচ্চড়ি। আর এদিকে কিন্তু মনুর বাবা খুব মজা করে খাচ্ছে, মানে ওর খাতি কোনো সমস্যা নেই, কারণ ও বাইরে মাঝে সাঝে যায়, ও সব জায়গায় সব কিছু খাই অভ্যস্ত। কিন্তু আমি তো পারতেছি না, আমার একটু খাওয়া দাওয়ায় ঝামেলা হয়ে যাচ্ছে। তা যাই হোক, এই যে বাঁশের চচ্চড়িটা ওদের কথা শুনে আমিও একটু নিয়ে নিচ্ছি। তা হলো আমার পাতের মধ্যে কিন্তু সব তা দেখবেন আইটেম সারা তা রয়েছে, মানে সবটাই নিছি টুকটাক করে, শুধু ডালটাই নিলাম না। আর সব কিছু পাতের মধ্যেই রয়েছে, একটু এতে একটু ওতে একটু এরম করে খোঁজ কাবলা করে নিয়ে নিয়ে ভাত মাখায় মাখায় এক এক দুই গাল খাচ্ছি। তার শেষমেশ কিন্তু বাঁশের চচ্চড়িটাই খাতি ভালো লাগলো, দেখেছেন সব কিছু পাতের মধ্যেই রয়েছে, কিন্তু মাংস আলু ভাতে সালাদ সব কিছু রয়েছে। এখন কোনটা থুয়ে কোনটা খাবো এরম একটা অবস্থা। যাই হোক, একটু বাঁশের চচ্চড়িটা খাইয়ে মুখি স্বাদ আসলো, ভালোই লাগলো। আর অবশ্যই কিন্তু যারা সাজেক যাবেন ওই বাঁশের চচ্চড়িটা অবশ্যই খাবেন, অবশ্য দেবে, মানে এটা তো ধরেন মানে সব প্রত্যেকটা সাজে এক এক রকম আইটেম থাকে, চচ্চড়িটা মনে হয় থাকেই। আমাদের কিন্তু রাত্রিবেলা চচ্চড়িটা দিছিল, আর কোনো জায়গায় দেয় নাকি আমি জানি না, তবে আমার কাছে চচ্চড়িটা ভালো লাগিল। তা যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো থাকবেন, টাটা।